আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামাজের ১৩টি ফরজ ও ১৪টি ওয়াজিব সম্পর্কে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। একজন মুমিনের অন্যতম কাজ হলো সে নিয়মিত নামাজ আদায় করবে, আর নামাজের কিছু নিয়মকানুন আছে। আজকের ভিডিওতে আমরা জানব নামাজের ফরজ ও ওয়াজিবগুলো। নামাজের ফরজ, আহকাম ও আরকান মিলিয়ে নামাজের ফরজ মোট ১৩টি। নামাজ শুরু হওয়ার আগে বাইরে যেসব কাজ ফরজ সেগুলোকে নামাজের আহকাম বলা হয়। নামাজের আহকাম ৭টি। ১ নম্বর, শরীর পাক হওয়া। এজন্য অজুর দরকার হলে অজু বা তায়াম্মুম করতে হবে। গোসলের প্রয়োজন হলে গোসল বা তায়াম্মুম করতে হবে। ২ নম্বর, কাপড় পাক হওয়া। পরনের জামা, পায়জামা, লুঙ্গি, টুপি, শাড়ি ইত্যাদি পাক পবিত্র হওয়া। ৩ নম্বর, নামাজের জায়গা পাক হওয়া, অর্থাৎ নামাজির দু পা, দু হাঁটু, দু হাত ও সিজদার স্থান পাক হওয়া। ৪ নম্বর, সতর বা শরীর ঢাকা। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দু হাতের কবজি, পদদ্বয় এবং মুখমণ্ডল ব্যতীত সমস্ত দেহ ঢেকে রাখা। ৫ নম্বর, কিবলামুখী হওয়া। কিবলা মানে কাবার দিকে মুখ করে নামাজ পড়া। ৬ নম্বর, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। প্রত্যেক ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করতে হবে। ৭ নম্বর, নামাজের নিয়ত করা। নামাজ আদায়ের জন্য সেই ওয়াক্তের নামাজের নিয়ত করা আবশ্যক। এখন জানব নামাজের আরকান সম্পর্কে। নামাজ শুরু করার পর নামাজের ভেতরে যেসব কাজ ফরজ সেগুলোকে নামাজের আরকান বলা হয়। নামাজের আরকান ৬টি। ১ নম্বর, তাকবিরে তাহরিমা বলা, অর্থাৎ আল্লাহর বরত্বসূচক শব্দ দিয়ে নামাজ আরম্ভ করা। তবে আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করা সুন্নাত। ২ নম্বর, দাঁড়িয়ে নামাজ পড়া মানে কিয়াম করা। ৩ নম্বর, কিরাত পড়া। ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম ২ রাকাত এবং ওয়াজিব, সুন্নাত, নফল নামাজের সকল রাকাতে কিরাত পড়া ফরজ। ৪ নম্বর, রুকু করা। প্রতিটি নামাজের প্রত্যেক রাকাতে রুকু করা ফরজ। ৫ নম্বর, সিজদা করা। নামাজের প্রত্যেক রাকাতে সিজদা করা ফরজ। ৬ নম্বর, শেষ বৈঠক করা। নামাজের শেষ রাকাতে সিজদার পর তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় বসা। এখন জানব নামাজের ওয়াজিব সম্পর্কে। ওয়াজিব অর্থ হল আবশ্যক। নামাজের মধ্যে কিছু বিষয় আছে অবশ্য করণীয়, তবে তা ফরজ নয়, আবার সুন্নাতও নয়। যা ভুলক্রমে ছুটে গেলে সিজদায়ে সাহু দিতে হয়, আর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজের ওয়াজিবসমূহ এখন উপস্থাপন করা হলো। রুকনের পরেই ওয়াজিবের স্থান, যা আবশ্যিক, যা ইচ্ছাকৃতভাবে তরক বা বাদ দিলে নামাজ বাতিল হয়ে যায় এবং ভুলক্রমে তরক করলে সিজদায়ে সাহু দিতে হয়। নামাজের ওয়াজিব মোট ১৪টি। ১ নম্বর, সূরা ফাতিহা পাঠ করা। ফরজ নামাজের প্রথম ২ রাকাতে এবং সকল প্রকার নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল সব ধরনের নামাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ২ নম্বর, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো। ফরজ নামাজসমূহের প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা বা আয়াত মিলিয়ে পড়া। কমপক্ষে বড় এক আয়াত বা ছোট ৩ আয়াত পাঠ করা আবশ্যক। ৩ নম্বর, তারতিব মতো নামাজ আদায় করা। তারতিব অনুযায়ী নামাজ, অর্থাৎ নামাজে যে সকল কাজ বারবার আসে ওই কাজগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা ওয়াজিব। যেমন রুকু, সিজদা, যা নামাজের প্রতি রাকাতে বারবার আসে। কিরাত পাঠ শেষ করে রুকু এবং রুকু শেষ করে উঠে সিজদা করতে হবে। এর ব্যতিক্রম হলে নামাজ নষ্ট হবে এবং নতুন করে নামাজ আদায় করতে হবে। ৪ নম্বর, প্রথম বৈঠক। ৪ রাকাত ও ৩ রাকাত বিশিষ্ট নামাজে ২ রাকাত শেষ করে আত্তাহিয়াতু পাঠ করতে যতটুকু সময় লাগে সে পরিমাণ সময় পর্যন্ত বসে থাকা ওয়াজিব। ৫ নম্বর, আত্তাহিয়াতু পাঠ করা।
নামাজের উভয় বৈঠকে আত্তাহিয়াতু পাঠ করা ওয়াজিব। 6 নম্বর, প্রকাশ্য কিরাত পাঠ করা। যে সকল নামাজে প্রকাশ্যে বা উচ্চস্বরে কিরাত পাঠ করার নির্দেশ রয়েছে সেগুলোতে প্রকাশ্যে কিরাত পাঠ করা ওয়াজিব, যেমন ফজর, মাগরিব, ঈশা, জুমা, দুই ঈদের নামাজ ও তারাবির নামাজ। অবশ্য একাকী আদায় করলে কিরাত উচ্চস্বরে পাঠ করা আবশ্যক নয়। 7 নম্বর, চুপিসারে কিরাত পাঠ করা। যেমন নামাজে চুপে চুপে কিরাত পাঠ করার নির্দেশ রয়েছে, সেসব নামাজে নীরবে বা চুপে চুপে কিরাত পাঠ করা ওয়াজিব, যেমন জোহর ও আসরের নামাজ। 8 নম্বর, তাদিলে আরকান বা ধীরস্থিরভাবে নামাজ আদায় করা। নামাজে সব কাজ ধীরে সুস্থে করতে হবে, যেমন রুকু ও সিজদা নিশ্চিত ও প্রশান্ত মনে তাড়াহুড়া না করে ভালোভাবে আস্তে আস্তে আদায় করা ওয়াজিব। 9 নম্বর, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, অর্থাৎ রুকু শেষে সিজদা করার পূর্বে সোজা হয়ে দাঁড়ানো। 10 নম্বর, সিজদা থেকে সোজা হয়ে বসা, দুসিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। 11 নম্বর, সালাম বলা। নামাজ শেষে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। ইমাম শাফি রহমাতুল্লাহের মতে এটি ফরজ। 12 নম্বর, তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের তারতিব বা ধারাবাহিকতা ঠিক রাখা, অর্থাৎ আগের কাজ পেছনে এবং পেছনের কাজ আগে না করা। 13 নম্বর, দোয়া কুনুত পাঠ করা। বিতরের নামাজে দোয়া কুনুত পাঠ করা ওয়াজিব। 14 নম্বর, ঈদের নামাজে তাকবীর। দুই ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর বলা ওয়াজিব। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন।